প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম। এবং ওর জন্মদিন পালনও তো সবসময় ওর কর্মস্থলে, যখন পড়াশোনা করতো তখন এমবিবিএস পড়তো তখন কল্যাণী জেএনএম হসপিটালে, তারপর এমডি চান্স পাওয়ার পরে আরজি করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো, পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। গত বছর 22,000 টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম, ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র 2 দিন পরেছে, ঘড়িটা পরে আছে, কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। 22 রেখে কি জন্মদিন সেলিব্রেট হতো? হ্যাঁ, প্রত্যেক বছরই হতো এটা। ওর ছোটোবেলা থেকেই ও পায়েস খেতে ভীষণ ভালোবাসতো, নতুন গুড়ের পায়েস। 32তম জন্মদিন আজকে পা দিল ওর, সেই পুরনো কি স্মরণ পড়ে আজকের দিনে দাঁড়িয়ে? এগুলো আমি আর মনে করতে চাই না, ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার। নামাও দেখে যাচ্ছে। আজকে আজকে আপনারা কোথায় যাচ্ছেন, কি করবেন? এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি, তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব। আপনাদের বাড়ির সামনে একটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, ওখানেও থাকবো আমরা। শুভেন্দু অধিকারী আসার হ্যাঁ, কথা বাড়িতে আসবে। কটার সময় আসবে? 6টার সময়। 6টার সময় আসবে। কালকে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের সাথে দেখা করে মোহন আরএসএস এর, তার সাথে কি কথা হলো, উনি কি বললেন আপনাদের? উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই। কথা বলে হ্যাঁ, আশ্বাস পেয়েছি।